আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। যারা স্পেনে আসতে চাচ্ছেন, স্পেনের নতুন যেই নিয়মটি হয়েছে আপনারা জানেন যে এই নিয়মটি চালু হবে সম্ভবত মে মাস থেকে স্টার্ট হবে। মে মাসের নিয়ম থেকে কিন্তু আপনারা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, তাই না? এখন পর্যন্ত কিন্তু লিখিতভাবে জানাই নাই যে এই মাসটায় হবে। তবে আমরা ধরে নিচ্ছি যে মে মাস থেকে হয়তোবা এটা চালু হবে 2025-এর। তো নিয়ম এটা হয়ে গেছে যে ২ বছরের আওতায় আপনি কাগজ জমা করতে পারবেন। তবে এই কাগজ জমা করার পিছনে আপনার কি আসলেই কি ২ বছর হয়ে গেলে আপনার কাগজ হয়ে যাবে? আসলেই কি ২ বছর পরে আপনি সবকিছু করতে পারবেন? জিনিসটা কি এতই সহজ? আমি একটু নেগেটিভ বিষয়গুলো বেশি উপস্থাপন করি। এইটা নিয়ে আমার কয়েকটা ভিডিওতে কয়েকজনে খুব বাজেভাবে কমেন্ট করেছেন যে, "আপনি সবসময় নেগেটিভ কথা বলেন।" দেখুন, আমি নেগেটিভ কথা বলি না। আমি বাস্তব চিত্রটা তুলে ধরি। আপনার যদি ভবিষ্যৎ প্রস্তুতি না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এইখানে এসে স্ট্রাগল করাটা খুবই কষ্ট হয়ে যাবে। আমরা ইউরোপে যারা আসি, বাংলাদেশ থেকে যারাই আসি, তারা কিন্তু মনে করি যে বাংলাদেশ থেকে আসার পরে এখানে বসে লাখ লাখ টাকা ইনকাম করব। আমাদের ফ্যামিলি, আমাদের ভাই ব্রাদার যারা আছে সবাই কিন্তু চিন্তা ভাবনা করে, বন্ধু বান্ধব যারা আছে সবাই চিন্তা ভাবনা করে যে সে তো ইউরোপে আছে, সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তাই না? আম, তো বাস্তব জিনিসগুলো আসলে দেখতে হবে। দেখুন, এখানে প্রায় ২ বছরের মতো হয়ে গেছে আমি ইউরোপে আছি। বাস্তব জিনিসগুলো কিন্তু আমার দুই চোখে আমি দেখেছি। যারা এখানে অনেক পুরাতন আছে তারাও কিন্তু তারা আমাদের থেকে আগে অনেক কষ্ট করছে। আমরা তো এখন বলতে গেলে কষ্টটা আমাদের অনেকেরই কম হয় বলতে গেলে। যারা অনেক আগে আসছে ইউরোপে তারা কিন্তু আমাদের থেকেও অনেক বেশি স্ট্রাগল করছে। হয়তোবা তারা এখন কর্মজীবনে ব্যস্ত থাকে, হয়তোবা তারা এখন যেমন সামাজিক মাধ্যমগুলো সচল, আগে এরকম সামাজিক মাধ্যমগুলো সচল ছিল না, তাদের কষ্টগুলো তারা শেয়ার করতে পারে না, বা তারা এগুলো প্রকাশ করতে চায়ও না। কিন্তু দেখা যায় যে অনেকেই আছে বাংলাদেশে বসে আমার ভিডিওর কমেন্টসে আপনারা বাজে বাজে কমেন্ট করেন যে এরকম ভাবে বলে যে, "তুই গেছিস কেন? আম ওখানে আসিস কেন? তাহলে বাংলাদেশে চলে আয়।" ঠিক আছে? এই টাইপের কমেন্ট-টমেন্টগুলো করতে থাকেন। আসলে ব্যাপারটা হলো কি যে আপনারা হয়তোবা আমার প্রফেশন সম্পর্কে জানেন না বা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না। এজন্য আপনারা এই কমেন্টগুলো করেন। যদি এগুলো জানতেন তাহলে হয়তোবা এই কমেন্টগুলো করতেন না। দেখুন, আমার আলাদা একটা সম্পূর্ণ আলাদা একটা প্রফেশন আছে। আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার। সুতরাং আমার প্রফেশন সম্পর্কে যদি আপনারা জানতেন তাহলে হয়তোবা এই কমেন্টগুলো করতেন না। একটা বিষয় হলো যে কারো সম্পর্কে বাজে মতামত করতে যাওয়ার আগে তার ডেটাগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়। আপনারা তানভীর একাডেমি লিখে ইউটিউবে বা গুগলে বা ফেসবুকে সার্চ করলে কিন্তু হয়তোবা আপনারা আমার প্রফেশন সম্পর্কে জানতে পারবেন। আমি দীর্ঘ ১৫ বছর প্লাস জব করেছি। এখন আমি ইউরোপে এসেছি। আমার ফিউচার প্ল্যান এই চিন্তা ভাবনা করে আমি এসেছি। দেখুন, আমার ইনকাম এক জায়গা থেকে হচ্ছে। আল্লাহ আমার ইনকাম, আমার যে ইনস্টিটিউট আছে, আমি যেই প্রফেশনে আছি এখন সেখান থেকে আমার আসতেছে। আমি আসলে ভিডিওগুলো তৈরি করতেছি। আমি নেগেটিভ মতামত কেন দিচ্ছি? কারণ আমার ফাইন্যান্সিয়াল অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। এজন্য আমি এত চিন্তা ভাবনা করি না। বাট আমার মতো কয়জনের অবস্থা আছে? আমার থেকে অনেক বেশি ভালো আছে। কিন্তু বেশিরভাগই দেখবেন অনেকেরই কিন্তু সিচুয়েশন খুবই খারাপ, খুবই খারাপ। আমার থেকে ভালো অবস্থা ১০০ জনের ভিতরে আরো ৫ জনের আছে। কতজনের হলো তাহলে? ১০ জনের হলো, অর্থাৎ ১০% এর হলো। কিন্তু ৯০%-এরই দেখবেন খারাপ অবস্থা, খারাপ সিচুয়েশন। এবং একদম বাস্তব কথা বলতেছি ভাই, শুনতে খারাপ লাগবে। তো যারা আপনারা এই চিন্তা ভাবনা করে হুট করে স্পেনে চলে আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদের আমি যে কথাটি বলবো, আগেও ভিডিওগুলোতে বলছি, এখনো বলছি, এখানে আসতে হলে আপনাকে কিন্তু খরচপাতি একটু আগের থেকে জোগাড় করে নিয়ে আসতে হবে। এসেই কিন্তু আপনি কাজ পাবেন না, কাজের অবস্থা খুবই খারাপ। তারপরে হলো যে এই যে ২টা বছর এখানে টিকে থাকা, ২টা বছর টিকে থাকতে হলে আপনাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। এরপরে ২ বছর পর্যন্ত তো আপনি থাকলেন। অনেকেই যেটা করে যে এখানে এমপাদ্রর মতো ওপেন করে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে। গিয়ে ওখানে গিয়ে কাজকর্ম করতেছে, ওখানে বসে ইনকাম করতেছে, এই টাইপের কাজকর্মগুলো করতেছে। তো এই জায়গাটায় যেটা হয় যে নতুন নতুন নিয়ম কিন্তু বের হচ্ছে, রুলস বের হচ্ছে। যখন পর্তুগালে আপনার ফিঙ্গারের সময় আসতো, ওই সময় কিন্তু তারা চেক করতো যে আপনি পর্তুগালে এই কয় বছর ছিলেন কিনা, পর্তুগালে কি কি আপনার ডকুমেন্টস আছে যে আপনি এখানে ছিলেন বা এখানে বসবাস করছেন, এইগুলো কিন্তু চেক করে। তো সুতরাং এখন কিন্তু স্পেন তাদের এই নিয়ম কানুনগুলো আরো কঠিন করতেছে এবং ভবিষ্যতে আরো করবে। অতএব যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি এমপাদের মতো ওপেন করে থুয়ে আমি অন্য দেশে গিয়ে কাজকর্ম করব বা আগডুম বাগডুম শাকডুম অনেক কিছু চিন্তা ভাবনা করতেছেন, তো এটা কিন্তু তাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে। রিস্ক হয়ে যাবে। তা
চেষ্টা করবেন যদি আপনার টার্গেট থাকে স্পেনেই কাগজ করবেন, তাহলে স্পেনে এসেই কাগজ করার প্ল্যানটা করেন। হ্যাঁ, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ থাকলে তখন তো আসলে কিছু করার নেই, কারণ আপনি স্পেনে এসে যদি কাজ না পান তাহলে তো আপনাকে কোন দেশে গিয়ে কাজ করতেই হবে, স্বাভাবিক এটা। তাদের ব্যাপারটা আলাদা, তাদের টাকাটা আগে, তাদের কাগজটা আগে নয়। এরপরে যে ব্যাপারটি হলো যে আসলে 2 বছরে সহজ কিনা ব্যাপারটা, আমি এইগুলো উপস্থাপন করতেছি যে এখানে যখন আপনার 2 বছর হয়ে যাবে এরপরে কিন্তু আপনাকে একটা মানে ডিক্লেয়ার বের করতে হবে, যেটাকে আমি যদি বলে থাকি যে কাজের পারমিট বের করতে হবে। এবং এই যে পারমিটটা, কাজের যে পারমিট, এই পারমিটটার জন্য কিন্তু এখানে আবার রমরমা ব্যবসা চলে। এটা মূল্য কিন্তু শুরু হয় 3,000 ইউরো থেকে একদম 7-8,000 ইউরো পর্যন্ত কিন্তু বেচা কেনা হয়। তা আমি এখন বলতেছি, তা যারা এখন আসবেন ঠিক 2 বছর পরে গিয়ে এটার দাম বাড়বে কিন্তু কমবে না, আমার যা মনে হয়। এই সমস্ত চিন্তা ভাবনা করে কিন্তু আসতে হবে। যে আরো অনেকে আছে যে আপনার এই যে কাজের পারমিট এটা দেয় ঠিকই, টাকাও নেয় ঠিকই, কিন্তু এই কাজের পারমিটে আবার অনেকেরই আছে যে অনেক সময় রিজেক্ট হয়ে যায়। এটা খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়। সবার বেশিরভাগ হয় না, খুব কম সংখ্যার রিজেক্ট হয়ে যায়। তথাপি আপনাকে এই সমস্ত সব চিন্তা ভাবনা করেই কিন্তু আসতে হবে। এই চিন্তা ভাবনাগুলো করুন, তারপরে কিন্তু স্পেনে মুভ করুন। যারা বাজে মতামত করে আমার ভিডিওগুলোতে, জানি না তারা আসলে স্পেনে আছে কিনা, স্পেনে বসবাস করতেছে কিনা, তারা 10 জনের সাথে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে কিনা। যেহেতু আমি নিজে এখন এখানে আসি, আমার 10-15 জনের সাথে কথাবার্তা হয়, বিভিন্ন লয়ের ভিডিওগুলো আমি দেখি, নিউজগুলো দেখি, এই আইডিয়াগুলো আমার কাছে আসে, এই জন্য আমি শেয়ার করি। খুবই কম চেষ্টা করি যে আমার ভিডিওর ভিতরে, আমি চেষ্টা করি যে আমার ভিডিওর ভিতরে ভুল যেন নাই হয়। তারপর যদি কখনো যদি হয়ে থাকে, আমি কিন্তু সেটা আবার পরবর্তীতে ভুল স্বীকার করি, আমি জানিয়ে দিই, বা ওটা কিন্তু আমি রিমুভও করে দিই। যারা বলেন যে আমি সবসময় নেগেটিভ নিয়ে মতামত করি, নেগেটিভ ভিডিও বানাই, দেখুন আমি আপনাকে সচেতন করি, আমি নেগেটিভ ভিডিও বানাই না। আপনি আসবেন, আসার পরে কষ্ট করবেন। যারা এই মতামতগুলো করে যে আমি নেগেটিভ মতামত করি, নেগেটিভ কমেন্টস করি, আপনি কি যে ভাইটা আমার এখানে আসবে, আসার পরে যখন সে 1 মাস 2 মাস 3 মাস এখানে কাজ ছাড়া থাকবে, বাড়ি থেকে টাকা এনে চলবে, আপনি কি তাকে হেল্প করবেন? আপনি কি তাকে 1 মাসের খরচ দিবেন? আপনি তো দিবেন না। তাহলে কেন নেগেটিভ মতামত করতেছেন? আমার ভিডিওটির মাধ্যমে যদি সে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে আসে যে হ্যাঁ, তানভীর ভাই একটা ভিডিও বানাইছিল, সেখানে বলছিল যে 5-6 মাসের খরচ নিয়ে যেন আসি। তা 5-6 মাসের খরচ নিয়ে আসলে যদি সে 5-6 মাসের ভিতরে কাজ পেয়ে যায়, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, এটা তো তার জন্য ভালো। সে আগের থেকে একটা প্রস্তুতি নিয়ে আসলো। বাট এসে যদি কাজ না পায়, 2 মাস 3 মাস বেকার থাকলো, তখন সে কিন্তু মনে করবে যে হ্যাঁ, তানভীর ভাই এই কথাটা বলছিল, এবং এইটার পার্সেন্টেজই কিন্তু বেশি। তা আপনি প্রস্তুতি নিয়ে যদি আসেন, এটা আপনার জন্য ভালো না? প্রস্তুতি ছাড়া, যেমন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, এক্সাম দিতে যাবেন, আপনি কি প্রস্তুতি ছাড়া এক্সাম দিতে যাবেন? আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনাকে কলম নিয়ে যেতে হবে লেখার জন্য। তারপর আপনাকে যেই লেসনগুলো আছে সেই লেসনগুলো পড়তে হবে। আপনার পরীক্ষায় কি কি আসতে পারে সেগুলো আপনার জানতে হবে, পড়তে হবে। আপনি যদি মোটেই না পড়ালেখা করে আসেন, তাহলে আপনি কিভাবে পরীক্ষায় পাশ করবেন? পাশ করতে পারবেন? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আবারও বলি ভাইয়া, যারা স্পেনে আসবেন 2 বছরে, যে আপনি মনে করবেন যে আসবো, 2 বছর থাকবো, কাজকর্ম করব, হয়ে যাবে, ব্যাপারটা আসলে এতটা সহজ না। আপনাকে এখানে এসে প্রথমে এমপাদ্রমেন্ট ওপেন করতে হবে। এমপাদ্রমেন্টেরও এখন বিজনেস চলতেছে। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু আপনি 2 বছর পর্যন্ত ইলিগাল থাকবেন, অর্থাৎ আপনি কাজের কোনো অনুমতি পাবেন না। আমি এটার কথা বলতেছি। তা আপনাকে অবৈধভাবে কাজ করতে হবে। এই অবৈধভাবে কাজ এখন পাওয়াটাই খুব মুশকিল। তারপরে আবার হলো 2 বছর পরে গিয়ে আবার যেটা করতে হবে যে আপনাকে ডিক্লিয়ার বা কাজের পারমিট নিতে হবে, সেখানেও রমরমা ব্যবসা। তো এই সব কিছু চিন্তা ভাবনা করেই তারপর কিন্তু আসতে হবে। যারা এই প্রস্তুতিগুলো নিতে পারবেন, এই চিন্তা ভাবনা নিতে পারবেন, অবশ্যই আসবেন। আবার কয়েকজনে কমেন্ট করেন যে রিজিকের মালিক আল্লাহ। ভাই, রিজিকের মালিক তো সবসময় আল্লাহ। আল্লাহ কি আপনাকে বলছে তুমি হাত পাও গুটিয়ে বসে থাকো, আমি তোমাকে খাই দেবো, আমি তোমাকে সবকিছু করে দেবো? আল্লাহ তো এটা বলেনি। আল্লাহ আমাদের হাত পাও, চোখ, কান, মাথা, ব্রেন, স্মরণ শক্তি, চিন্তা ভাবনার যে শক্তি, এগুলো সব দিছে কেন? এগুলোকে কাজ করানোর জন্যই তো আল্লাহ দিছে, তাই না? আমি আপনাদেরকে এমন সতর্ক করতেছি, অ্যাওয়ারনেস দিচ্ছি, যাতে আপনার এইটা যেন কাজ করে, যাতে আপনার হাত পাও বা আপনার চিন্তা ভাবনা যেন কাজ করে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই সবকিছু দিছে। আল্লাহ অবশ্যই রিজিকের মালিক। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি। সৃষ্টিকর্তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো আশা করি আপনারা ভিডিও টপিকসটা বুঝতে পারছেন। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।